সুনান আদ-দারিমি হাদিস বিডি ৬ নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ ২ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হবার পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে লিখিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ৬ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলতেন নিশ্চয়ই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তাওরাতে পেয়েছি সেখানে লেখা আছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে শাহিদ অর্থাৎ সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী এবং উম্মীদের অর্থাৎ বেদুইনদের আশ্রয়স্থল হিসেবে পাঠিয়েছি আপনি আমার বান্দা ও আমার রাসূল আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল অর্থাৎ ভরসাকারী তিনি কঠোর স্বভাবের নন নির্দয় নন আর হাটে বাজারে শোরগোলকারী নন তিনি মন্দের প্রতিদানে মন্দ কিছু করবেন না বরং তিনি ক্ষমা ও উপেক্ষ করবেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই এ কথার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তিনি বাঁকা অর্থাৎ খারাপ হয়ে যাওয়া জাতিকে সোজা না করা পর্যন্ত আমি তাকে মৃত্যু কখনোই দেব না আমরা তার মাধ্যমে অন্ধ চোখসমূহকে দেখার জন্য বধির কানসমূহকে শোভনের জন্য এবং আচ্ছাদিত হৃদয়সমূহকে উন্মোচন করে দেব আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমাকে আবি ওয়াকেদ লাইথি বর্ণনা করেছেন যে তিনি কাব রাদিয়াল্লাহু আনহুকে তাই বলতে শুনেছেন যা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাদিসের মান জয়ীফ